আমার ভিউজ কিন্তু এখনো ঊর্ধ্বগামী। দেখেন আমার কিন্তু ভিউজ এখনো ঊর্ধ্বগামী এবং এখানে কিন্তু 128K দেখাচ্ছে। দেখেন ওয়াচ টাইম কিন্তু বাড়তেছে এবং ওয়াচ টাইম এখানে 5.4K। তার মানে এই একটা ভিডিও থেকে কিন্তু আমার ওয়াচ টাইমটা চলে আসছে। তারপরে আমি যদি সাবস্ক্রাইবার সংখ্যা দেখি, দেখেন সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আমার বাড়তেছে এবং এখানে 2.7K সাবস্ক্রাইবার। একটা ভিডিও থেকে আপনার ইউটিউবের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এটা পূরণ হওয়া কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমি দেখাবো আজকের ভিডিওতে যে একটি ভিডিওতে আপনারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ করতে পারবেন এবং 1000 সাবস্ক্রাইবারও পূরণ করতে পারবেন। তো আমি এই ভিডিওটা বানাতাম না, এটা আমার রিকোয়েস্টেড ভিডিও। অনেকে আমার মেসেজ ইনবক্সে অনেকে বলতেছেন যে ভাইয়া আমি 5টা ভিডিও আপলোড করছি, আমি 10টা ভিডিও আপলোড করছি, কেউ বলতেছেন আমি 50টা প্লাস ভিডিও আপলোড করছি, তারপরে আমার 1000 সাবস্ক্রাইবার হচ্ছে না এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না পূরণ। এটা কিভাবে করা যায়? বা আমি তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, আমি তো হতাশা আমার মধ্যে কাজ করতেছে, আমি আমার ইউটিউবের কাজ করাটা আমার আর মানে নিজের মধ্যে প্যাশনেটটা হারিয়ে ফেলতেছি আর কি, এক কথায় যে আমি আগ্রহটা হারিয়ে ফেলতেছি। তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ডিটেলসে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন ইউটিউবে আসছেন, যারা কাজ করতে করতে হতাশ হয়ে পড়তেছেন যে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউজ বাড়তেছে না, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, আপনার মনিটাইজেশন করতে পারতেছেন না। কারণ ইউটিউবে মনিটাইজেশন না করলে তো ইনকাম হবে না। তো ইনকাম না হলে তো আপনি ইউটিউবে কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলবেন, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আপনাদের প্রুফ সহকারে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাবো যে একটি ভিডিও দিয়েও কিন্তু এটা সম্ভব, বা এটা কিভাবে সম্ভব। আমি সবকিছু কিন্তু কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব, যেগুলো অবলম্বন করলে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হবে। আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু খুব আহামরি ভিউজ নাই। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখা যায় যে 100+ ভিউ হতে চায় না, তারপরেই কিন্তু আমি কাজ করতেছি। কারণ আমি যদি এই কাজ করাটা থামিয়ে দিই তাহলে কিন্তু ইউটিউব থেকে আমার ইমপ্রেশনটা কমিয়ে দিবে, আর ইমপ্রেশনটা কমিয়ে দিলে আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে না। আমি কিন্তু ইদানিং আগে একটা করে রেগুলার ভিডিও দিতাম, এখন কিন্তু সেই পরিমাণটা দিতে পারি না। এখন একদিন পর পর বা 2 দিন পর পর ভিডিওটা দেই, মানে আমি ইররেগুলার, বাট এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনি যদি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলো বুস্ট করে দিবে, আপনার চ্যানেলটা মানুষের কাছে পৌঁছে দিবে, আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, যাতে করে সেই মানুষগুলো আপনার ভিডিও দেখে যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রথম দিকে আপনার ভিউজ কম আসবে, এটা স্বাভাবিক, কারণ আপনার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, একদম মানে 1000-এরও নিচে। আর এখন তো সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করা যায় না। আমরা যে সময় কাজ স্টার্ট করছিলাম সে সময় কিন্তু সাবস্ক্রাইবার হাইড করে কিন্তু ভিডিও আপলোড করা গেছে। তো সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে না এই ভিডিওটা মানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত, সে কিন্তু না দেখে ট্রাস্ট করে সাবস্ক্রাইব করে ফেলছে। এখন কিন্তু সেটা ইম্পসিবল, কারণ এখন আপনার একটা সাবস্ক্রাইবার থাকলেও মানে দর্শক দেখতে পারবে, 5টা সাবস্ক্রাইবার থাকলেও দর্শক দেখতে পারবে। এটা হাইড করার সিস্টেমটা বা আপডেটটা কিন্তু এটা উঠায় এনেছে ইউটিউব থেকে। তবে আমার লাক ভালো ছিল যে আমি এই আপডেটটা যখন আসলো, মানে সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করার অপশনটা উঠায় নেবে, তার আগেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং আমি তার আগে আমার মনিটাইজেশনটা কমপ্লিট করে ফেলছি। এবং এখন থেকে কিন্তু আমার চ্যানেলে কিছুদিন আগে থেকে কিন্তু আমার চ্যানেলে ইনকাম হওয়া শুরু করে দিয়েছে। তো আমি যত দ্রুত পারি আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিও কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই এই পেমেন্টের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস এবং অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো এখন মূল কথায় আসি, যেটা বলতেছিলাম, একটা ভিডিও থেকে কি এটা সম্ভব যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম? এটা কিন্তু হিউজ বিষয়। 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা হয় না। তো এটা কখন হবে? তো আপনি দেখা যাচ্ছে আপনি অনেকগুলো ভিডিও আপলোড করছেন, 70টা 80টা বা 100টা প্লাস, তারপরে কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আপনি বলতেছেন যে ভাই প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, এডিট করি, অনেক ঝামেলা হয়, তারপরে এত কষ্ট করার পরে যদি আমার চ্যানেল গ্রো না হয়, আমার ভিডিওতে যদি ভিউজ না বাড়ে, আমার ভিডিওতে যদি বা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আমি মনিটাইজেশনই কিভাবে করব? সেখান থেকে টাকা ইনকাম করব কিভাবে? তো এটা প্রথম দিকে সবার, নতুন ইউটিউবার বা নতুন যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চায় তাদের কিন্তু সবারই এই প্রবলেমটা হয়। তো এই প্রবলেম থেকে আপনি কামব্যাক করবেন কিভাবে, বা এই প্রবলেমটা আপনি দূরে রেখে আপনার আগ্রহটা ধরে রেখে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন কিভাবে, সেটাই এখন বলবো। আপনার ইউটিউবে আসার পূর্বে 3টি জিনিস মাথায় নিয়ে বা 2-3টি জিনিস মাথায় নিয়ে আপনার আসতে হবে। যে প্রথম দিকে আপনার সাবস্ক্রাইবার নেই,
প্রথম দিকে আপনার চ্যানেল র্যাঙ্কে নেই বা আপনার ভিডিও আপলোড করা নেই, প্রথম দিকে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার কিন্তু ভিউজ নাও আসতে পারে। এখন যদি সেই কথা ভেবে যদি আপনি ভিডিও আপলোড করাই ছেড়ে দেন তাহলে তো আপনি শেষ, ওইখান থেকেই কুইট করে ফেললেন। তো আপনাকে কুইট করা যাবে না। আপনি রেগুলার একটা করে ভিডিও দেন এবং ভালো ভিডিও দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা ১ মাসের মধ্যে এটার রেজাল্ট দেখতে পারবেন। কারণ আমি এটা নিজে পরীক্ষা করে দেখছি যে যদি একটা ভালো ভিডিও বানান, ভালো একটা টাইটেল দেন আর থাম্বনেইলটা যদি আকর্ষণীয় করে তৈরি করতে পারেন, তাহলে এইভাবে আপনি ১ মাস রেগুলার ভিডিও দিতে থাকেন। একদিনও গ্যাপ দেওয়া যাবে না এবং একই টাইমে ভিডিওটা আপলোড করেন। আপনি কিছুদিন পরে নিজেই রেজাল্টটা দেখতে পাবেন। আর আপনার ভিডিওটা যদি একটু এসইও করেন, এখন যদিও ২০২৩ সালে এসইওটা খুব একটা ম্যাটার করে না, তারপরে আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে এসইও করবেন। এসইও বলতে আপনার যে ভিডিওটা যে রিলেটেড সেই কিছু কিওয়ার্ড যাতে আপনার ডেসক্রিপশনে থাকে। তবে আপনারা আবার কিন্তু এই যে ট্যাগের মতো করে কমা করে কিন্তু এই ট্যাগগুলো আবার ডেসক্রিপশনে ইউজ করবেন না। এটা কিন্তু ইউটিউবে মানা করা আছে। যদিও এটা অনেকেই করতেছে এবং এটা অনেকে করে কিন্তু খুব দ্রুত সাকসেস পেয়েছে, কিন্তু তারা লং টার্মসে গিয়ে কিন্তু মনে হয় বিপদের সম্মুখীন হবে। দেখবেন অনেকেরই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন কিছু ভালো লেখার পরে বা তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে তারা ট্যাগের মতো করে কমা দিয়ে এটা ইউজ করে। এটা আসলে কিন্তু ইললিগাল, এটা করা যাবে না। যদিও ইউটিউব এটা আজ পর্যন্ত কাউকে কোনো ধরনের স্ট্রাইক দেয় নাই বা কোনো ধরনের ইস্যু দেয় নাই, তবে ভবিষ্যতে এটা দিতে পারে, কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরে অনেকে ইউজ করে, তো এটা আপনারা ইউজ করবেন না। আপনারা রেগুলার বেসিসে একটা করে ভিডিও সেম টাইমে আপনারা আপলোড করেন। আপনার যদি বিকেলে আপলোড করতে ইচ্ছা হয় বিকেলে করেন, আপনার যদি সন্ধ্যার পরে আপলোড করতে ইচ্ছা হয় আপনার সন্ধ্যার পরে আপলোড করেন, কিন্তু রেগুলার করবেন। যে জিনিসটা ধরবেন রেগুলার করবেন, বাদ দিবেন না। আমি একটু অলস প্রকৃতির মানুষ বলতে গেলে, এই জন্য আমি আসলে ইররেগুলার হয়ে যাই মাঝে মধ্যে। আর আমার এটা বাদেও আমি কিন্তু অনেক ফ্রিল্যান্সিং সাইটে আমি কাজ শিখতেছি, কাজ করতেছি। তো এই জন্য এটাতে একটু সময়টা কম দেওয়া হচ্ছে ইদানিং। তো আপনারা একটা বিষয় নিয়ে কাজ করেন এবং আপনার নিশটা ঠিক রাখতে হবে। আপনি ধরেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেন তাহলে সেই ভিডিওটাই দেন। আপনি যদি ফেসবুক টিপসের ভিডিও দেন তাহলে সেই ভিডিওটাই দিবেন। আপনি যদি কুকিং এর ভিডিও দেন তাহলে কুকিং বিষয়ের ভিডিও দিবেন। আপনি যদি গেমিং চ্যানেল থাকে, আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তো গেমিং এর ভিডিও দিবেন। দেখবেন একটা নিশের উপর ভিডিও দিবেন, খুব দ্রুত আপনার সাকসেস পাবেন, খুব দ্রুত আপনার চ্যানেলটা গ্রো করবে। এবং যেটা বলতেছিলাম যে আপনার একটা ভিডিও থেকে কিভাবে সম্ভব, তো আমি এখনই স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে সম্ভব। আমার চ্যানেলে কিন্তু 200+ কিন্তু লং ভিডিও আছে এবং শর্টস ভিডিওটা 50+, মানে 50টার উপরে শর্টস ভিডিও আছে। তো এখান থেকে কিন্তু আমার জাস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই একটা ভিডিও থেকে কিন্তু আমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বলেন, ওয়াচ টাইম বলেন, সাবস্ক্রাইবার বলেন, সবকিছু কিন্তু এই একটা ভিডিও থেকে আসছে। তো চলুন আগে আমার সেই মোবাইলে গিয়ে স্ক্রিন রেকর্ডটা দেখে নেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে এসে ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আপনারা তো সবাই জানেন যারা ইউটিউবে মোবাইল দিয়ে কাজ করে বা মোবাইল দিয়ে আপলোড করতে চায় তাদের কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটি থাকতে হয়, তাছাড়া কিন্তু তারা আপলোড করতে পারে না। আর ওয়াইটি স্টুডিও থেকে সবকিছু অ্যানালাইটিক্স দেখা যায়, আপনার রেভিনিউ সবকিছু দেখা যায়। তো আমরা ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমার চ্যানেলটির যে ভিডিওগুলো সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। আমার কতগুলা সাবস্ক্রাইবার আছে, আমার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে কারণ আমি রেগুলার হতে পারতেছি না। তো এটা আমার জন্য খুবই দুঃখজনক। তবে আমি আই গেস আমি এখন থেকে রেগুলার হব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমরা জাস্ট এখান থেকে আপনারা এই কনটেন্ট অপশনে চলে যাব, ঠিক আছে? তো কনটেন্টে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। আমার চ্যানেলে 200+ ভিডিও আপলোড করা হয়েছে। তো এখান থেকে দেখতেছেন আমার চ্যানেলে কিন্তু সবগুলা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন চালু করা। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডলার আইকনগুলো আছে এগুলা কিন্তু সব গ্রিন হওয়া, এগুলো কিন্তু সব গ্রিন। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখতেছেন সব গ্রিন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন চালু হয়েছে এই ২০২৩ সালের প্রথম দিকে, জানুয়ারির দিকে। তো এখন থেকে আমি রেগুলার কাজ করব, কারণ আমি এত কষ্ট করে মনিটাইজেশন চালু করলাম। এখন যদি কাজ না করি তাহলে তো আমার ইনকাম হবে না এবং আপনাদের তো অনেক কিছু শেখাতে পারবো না, কারণ আমার ভিডিওতে কিন্তু যে ভিডিওগুলো আপলোড করি টেকনোলজি রিলেটেড এবং আপনাদেরকে কিছু শেখানোর জন্যই আমি আপলোড করি। তো এখান থেকে যদি আমি একটা ফিল্টার করি, এখান থেকে কিন্তু ভিউজ দেখতেছেন খুবই কম, 15টা, 34টা, 14টা, 20টা, মানে দেখেন 50টা হওয়াও কঠিন। এখানে 146টা, তারপরে দেখা যাচ্ছে এখানে 339টা, মানে ভিউজ খুবই কম। এখান থেকে যদি আমি ফিল্টার করি, যে এখানে ক্লিক করে যদি আমি ফিল্টার করে এখানে মোস্ট ভিউড হচ্ছে ভিডিও। তো ঠিক আছে, এখানে মোস্ট ভিউ করে আমি এই
ও সরি এটা না, এখানে মোস্ট ভিউ ক্লিক করে আমি এই যে উপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো, তাহলে আমার মোস্ট ভিউজ যে ভিডিওসগুলোতে আছে সেগুলো কিন্তু আমার সামনে চলে আসলো। তো আপনারা দেখতেছেন এই যে উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটাই কিন্তু আমার মানে ইউটিউব চ্যানেলের ভাগ্যটা বদলে দিছে। এখানে দেখতে পাচ্ছেন আমার 128K ভিউজ লাস্ট ৭ মাসের মধ্যে, ঠিক আছে? তার মানে এই ভিডিওটা কিন্তু আমার খুবই ভাইরাল হয়েছে। তাছাড়া আপনারা নিচে দেখতে পাচ্ছেন 16K ভিউজ, তারপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে 11K ভিউজ। আপনি মার্ক করে দিই, দেখেন 16K, 11K, 3.7K, 2.9K, 2.1K, এরকম কিন্তু আরও নিচের দিকে আছে দেখেন। এরকম করতে করতে আমার কিন্তু মাশাআল্লাহ 10টা 11টার উপরে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে মোস্ট ভাইরাল ভিডিও হচ্ছে এই যে উপরেরটা। তো এখানে যদি আমি ক্লিক করি, তো আপনাদেরকে একটু দেখাই। ক্লিক করার পরে তো আপনারা দেখবেন এখান থেকে দেখেন আমার কিন্তু আ এখনো আমার কিন্তু ভিউজ বাড়তেছে 128K তারপরে, এবং আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটাকে বলে সিটিআরটা কিন্তু আমার 6.2%, মানে এটা হিউজ, ঠিক আছে? আবার আমার এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 2 পয়েন্ট কত 33, মানে 2 মিনিট 33 সেকেন্ডের মতো এভারেজ ভিউ এটাতে হয়েছে। মানে মানুষজন এই ভিডিওটা আমার 7 মিনিটের মনে হয় 7 মিনিট 26 সেকেন্ডের ভিডিও, মানুষ এভারেজে 2.33 মিনিট এটা দেখেছে। তার মানে এটা কিন্তু খুব ভালো পরিমাণে একটা অডিয়েন্স রিটেনশন কিন্তু চলে আসছে। তো তারপরে যদি আমি গো টু ভিডিও অ্যানালাইসিস মানে একটু বিস্তারিত দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন আমার ভিউজ কিন্তু এখনো ঊর্ধ্বগামী। দেখেন আমার কিন্তু ভিউজ এখনো ঊর্ধ্বগামী, এবং এখানে কিন্তু 128K দেখাচ্ছে, এবং লাস্ট 28 দিনে কিন্তু আমার 127.4K মোর দেন ইউজার, মানে আমার আরো বাড়তেছে, ঠিক আছে? এবং ওয়াচ টাইমটা ওয়াও! হিউজ, মানে কি বলবো, এটা আমার বলে বোঝানোর মানে ভাষা নাই। দেখেন ওয়াচ টাইম কিন্তু বাড়তেছে, এবং ওয়াচ টাইম এখানে 5.4K। তার মানে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, এখানে কিন্তু 5400 ঘন্টা হয়ে গেছে। তার মানে এই একটা ভিডিও থেকে কিন্তু আমার ওয়াচ টাইমটা চলে আসছে। তারপরে আমি যদি সাবস্ক্রাইবার সংখ্যা দেখি, দেখেন সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আমার বাড়তেছে, এবং এখানে 2.7K সাবস্ক্রাইবার। তার মানে বোঝা যাচ্ছে যে 2টা চ্যানেলে যে সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশনের জন্য, আমার একটা চ্যানেলে এবং একটা ভিডিও থেকে কিন্তু এটা চলে আসছে। তো ঠিক আছে, আমি তো ইউএসডি ডলার নাই দেখালাম, কারণ আমার নতুন চ্যানেলে অতটা আহামরি ইনকামও হবে না। তবে এই ভিডিওটা থেকে কি পরিমাণ ইনকাম হয়েছে এটা দেখাই। তো দেখেন এই ভিডিওটা থেকে আমার কিন্তু $8.18 ইনকাম হয়েছে, এবং আমার কিন্তু এই ইনকামের পরিমাণটা দেখেন বাড়তেছে। আমার কিন্তু এতদূর পর্যন্ত কিন্তু মনিটাইজেশন ছিল না। যখনই আমার মনিটাইজেশন এনেবল হয়েছে, এখন বাড়তেই আছে, মানে আমার ইনকামটা আরো লেভেল বাড়তেছে। তো অডিয়েন্স রিটেনশনটাও কিন্তু মোটামুটি যেটা বলছিলাম যে 100% এর মধ্যে 34.4%, এটা কিন্তু এভারেজে খুব একটা ভালো, খারাপ না। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমার এটা দেখালাম যে একটা ভিডিও থেকে আমার ইনকাম মানে এখন পর্যন্ত 128K তে ইনকাম দিয়েছে তারা $8.18, কারণ এটা আমার জানুয়ারিতে মনিটাইজেশনটা চালু হয়েছে। যে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে ইউটিউব চ্যানেল খোলার পর কিছু 2-3 মাস বা 3-4 মাস পরে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়। তো আসলে আমি আপনাদের মোটিভেশন ধরে রাখার জন্য, এবং যারা হতাশ হয়ে যাচ্ছিলেন তাদেরকে একটা সিম্পল উদাহরণ দিলাম যে একটা ভিডিও থেকে আপনার ভাইরাল হয়ে গেলে আপনার সব ক্রাইটেরিয়া হয়ে যাবে, তখন আর টেনশন করতে হবে না মনিটাইজেশন কিভাবে করতে হবে বা চালু করার নিয়ে। তো ঠিক আছে, আপনার টেনশন হচ্ছে কিভাবে আপনার ভিডিও আপলোড করতে হয়, করা যায়, এবং বেশি ভিডিও আপলোড করা যায়, এবং ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করা যায়। এই জিনিসটা নিয়ে আপনার ফোকাস বেশি দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা বেশি দ্রুত গ্রো করবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এবং আশা করি সবকিছু আপনাদেরকে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি, কারণ এত ডিটেলসে কোনো ইউটিউবার আলোচনা করে কিনা আমি জানা নাই, তবে অনেকে হয়তো করে। তো আপনারা কিন্তু নিজে চোখেই দেখলেন আমার কিন্তু এতগুলা ভিডিওর মধ্যে জাস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং আরো 9টা ভিডিও নরমাল ভাইরাল হয়েছে, মানে 1K এর উপরে, বা একটা ভিডিও আছে 16K এর উপরে। আপনারা ভালোই দেখলে, আপনারা কিন্তু সবকিছু দেখলেন, আমি কিন্তু সবকিছু শেয়ার করে দিলাম, এবং আপনারা চাইলে কিন্তু সেরকম অপেক্ষায় থাকতে পারেন যে সেই সুন্দর একটা মুহূর্ত কখন আসবে, বা একটা ভিডিও আপনার কখন ভাইরাল হবে। যখনই আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, ওই একটা ভিডিওর যে ওয়াচ টাইম, একটা ভিডিওর যে সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে, ওইটা দিয়ে আপনার 2টা চ্যানেল মনিটাইজেশন করা যাবে। এরকম পরিমাণেও কিন্তু ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে। তো আপনার সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে, এবং কনসিস্টেন্টলি আপনারা ভিডিও আপলোড করতে থাকতে হবে, এবং সেই ধৈর্য অনুযায়ী কাজ করেন। আশা করি আপনারা খুব দ্রুত আপনারা সাকসেস পাবেন, এবং সাকসেসটা হার্ড ওয়ার্ক ছাড়া কখনোই পসিবল না। আপনারা হার্ড ওয়ার্ক করেন, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন,
একটু ভিডিওটা এডিট ভালো করে শিখেন, আপনার থাম্বনেলটা ভালো করে বানানো শিখেন, তাহলে দেখবেন আপনার সাকসেস পেতে খুব একটা বেশি দেরি পেতে হবে না। আমার কিন্তু ১ বছর লাগছে আমার চ্যানেলটি মনিটাইজ করতে। এখনো কিন্তু ফেসবুকে আমি কাজ করতেছি, ফেসবুকে কিন্তু আমি এখনো মনিটাইজ পাইনি বা করতে পারিনি। তবে আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন, আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাও কিন্তু খুব দ্রুত মনিটাইজেশনের আওতায় নিয়ে আসতে পারবো এবং আপনারা কিন্তু এই চ্যানেল থেকে খুব ভালো ভালো ভিডিও পাবেন এবং আমার নেক্সটে আরও বড় বড় টার্গেট আছে এবং ভালো ভালো প্ল্যান আছে, যে প্ল্যানগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।